বিজয়ের জন্য লাগবে সাহায্য। এই সাহায্য আসার জন্য শর্ত আছে। সাহায্য আসার জন্য শর্ত হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্য আসার জন্য শর্ত দুইটা, সবর এবং সালাত। সালাতের মাধ্যমে ধৈর্য সহ বান্দা ধৈর্য ধারণ করে, তখন আল্লাহর সাহায্য আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাত জামাআত দলবদ্ধভাবে পড়া উত্তম না দল ভঙ্গ করে পড়া উত্তম? বলেন, সালাত কি পড়তে হবে জামাতের সাথে না জামাত বাদে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জামাআত মানে দলবদ্ধভাবে আল্লাহর ইবাদত করতে হবে, এটা আল্লাহ চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিছানা থেকে উঠতে পারতেছেন না। জীবনের শেষ দিনগুলো 17 ওয়াক্ত নামাজ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইলেন নবীর অনুমতি নিয়া। নবীকে সাহাবারা দুই কাঁধের মধ্যে হাত দিয়া পাটা ছেঁচড়াইতে নিয়া জামাতে দাঁড় করায় দিতেন। তারপরও আল্লাহর হাবিব জামাত ছাড়তেন না। এজন্য আমাদের প্রতি অতি কর্তব্য হলো জামাআতের সাথে সালাত আদায় করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আছে বলেই 5 ওয়াক্ত নামাজে আযান দিয়ে মুসলমানদেরকে জামাতে শরীক হওয়ার জন্য বলা হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে কোন দলাদলি যেন না হয়, মত পার্থক্য যেন আপনার একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়। এজন্য দৈনিক 5 বার বা জামাত প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায়, প্রতিটি সমাজে, প্রতিটি মসজিদে এই প্র্যাকটিস করানো হয়। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাইলে রহমত আসবে তখন আমরা সালাত আদায় করব যখন। সালাত আদায় হবে কি একা একা না জামাতের সাথে? কথা কয় না, জামাতের সাথে। বর্তমান সমাজ এমন হয়ে গেছে, আপনি যে কথাই বলেন না কেন দলের দিকে টাইনা নেয়, দলের দিকে টাইনা নেয়। আপনাকে আমি বলি ভাইজান, কোরআনের পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মানবেন তো জান্নাতের রাস্তা আপনার জন্য খুলে যাবে, মানবেন না বিপদ আপনার জন্য এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ এসে যাবে যদি কোরআন না মানেন, আর সফলতার দরজা খুলে যাবে যদি আপনি কোরআন মানেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন। জোরে বলেন আল্লাহু আকবার। ব্রিটিশ চেষ্টা করেছে এ বাংলাদেশে যেন কোনোভাবেই কোরআনের কোনো আইন কোনো কেউ না মানে, নাম কাওয়াস্তে মুসলমান হয়। যে সময় আমাদের দেশে জমিদারি প্রথা ছিল, সেই সময় চেষ্টা করা হয়েছে প্রতিটি মুসলমানের নাম থেকে মুহাম্মদ নাম কাটে দিয়া সিরি লাগাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? চেষ্টা এখনো চলতেছে। নাস্তিকেরা, ভারতের যারা এজেন্ট, তারা চেষ্টা করতেছে এই বাংলাদেশের জমিনে যেন পীর সাহেব হুজুররা যতই চেষ্টা করুক, আলেমরা যতই চেষ্টা করুক, খতিব সাহেবরা যতই চেল্লাফাল্লা করুক, কোনোভাবেই যেন এদেশে আল্লাহর কোরআনের নিয়ম কানুন এগুলো যেন সমাজে দেশে প্রতিষ্ঠিত না হয়। আপনি বলুন, কোরআনের চাইতে সুন্দর নিয়ম কানুন পৃথিবীতে কোথাও আছে? আমেরিকায়, ভারতে। এই কোরআনের কথাগুলোই, কোরআনের বিধানগুলোই একটি একটি করে আমাদের বাস্তবায়ন করা দরকার। আর একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে ইসলামের বিজয় হোক, এটা আমরা চাই না। কারা কারা চান একটু হাত তোলেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। হাত নামান।
ইসলামের বিজয় হতে হবে। ইসলাম আল্লাহর দিন, যেই দিনকে অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের স্তম্ভ কয়টা? জোরসে বলেন, সবাই বলেন। এক নাম্বার কি? কালেমা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই কালেমার মধ্যে কি বলা হলো? আল্লাহ হলো ইলাহ। আল্লাহ কি? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর বার্তাবাহক। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন ইলাহ। ইলাহ মানে কি? আইনদাতা, বিধানদাতা, লালনকারী, পালনকারী, আইনদাতা, বিধানদাতা ইলাহ। ইলাহ আল্লাহ ছাড়া কাউকে আমি ইলাহ মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা আমরা পড়ি আয়াতুল কুরসি। জোরে বলেন পড়ি কিনা? এটা পড়লে সওয়াব হয়, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহকে যদি ইলাহ বানাইয়া আল্লাহর আইন যদি এই সমাজের সব জায়গায় যদি বাস্তবায়ন করা হয়, তাহলে যে বরকত হবে, সওয়াব হবে, এইটা কিন্তু আমরা মানতে চাই না। অর্থাৎ আল্লাহকে আমরা মুখে মানি, নামাজে মানি, কিন্তু সমাজে আল্লাহকে মানতে চান্দা আর ধান্দা বন্ধ হয়ে যাবে, এই জন্যই আমরা মানতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? দুইটা মৌলিক জিনিস বন্ধ হয়ে যাবে, একটা হইল চান্দা আর একটা হইল, সবাই কয় না, একটা হইল আর একটা হইল, এই দুইটা জিনিস বন্ধ হইয়া যাইব বইলা আমরা আল্লাহকে মানতে চাই না। মানতে চাই মুখে মুখে আল্লাহকে, আর মসজিদের মধ্যে আল্লাহকে, বাইরে আর মানতে চাই না। কিন্তু মানতে হবে সব জায়গায় না, এক জায়গায়। মসজিদের মধ্যে আপনি মুমিন, বাইরে গিয়ে আপনি কাফের। কাফের মানে আল্লাহর আইন অস্বীকার করলেন। এটা তো হবে না ভাই। আপনার অন্তরে অন্ততপক্ষে এই তামান্না থাকতে হবে, আল্লাহ আমার মৃত্যুর আগে যদি আমি দেখাও না যেতে পারি, তবুও এই জমিন তোমার, এই জমিনের জন্য তোমার বিধান কায়েম হয়। এই তামান্না আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। অন্তরের মধ্যে এই তামান্না না রেখে যদি মৃত্যু হয়, তাহলে মুনাফিক হয়ে মরা লাগবে। আর একবার বলেন ঠিক কিনা? আমার সঙ্গে হাদিস বলেন, মাম্মাতা ওয়ালাম ইয়াযু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অন্তরের মধ্যেও ইচ্ছা পোষণ করলো না যে আল্লাহর হুকুমগুলো সমাজেও বাস্তবায়ন হওয়া দরকার, রাষ্ট্রেও বাস্তবায়ন হওয়া দরকার, এটা অন্তরে পোষণ করলো না। ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক, বুখারী শরীফের বর্ণনা, সে ব্যক্তি মুনাফিকের বর্ণনা হবে। কারণ সে আল্লাহর ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারলেও অন্তরে অন্তরে যে ভালোবাসবে সেটাও সে বাসে না। অতএব ওই অন্তর্জামী আল্লাহ বলতেছে তার মৃত্যু হবে মুনাফিকের মওত। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমি পীর সাহেব হই বা পীর সাহেবের মুরিদ হই, আমি খতিব সাহেব হই বা খতিব সাহেব ইমাম সাহেব হই, আমি মুসল্লি হই অথবা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, প্রত্যেকটা মুমিনের অন্তরে এটা থাকা লাগবে যে আল্লাহ আল্লাহ রসুলের দিন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম হতে হবে, বাস্তবায়ন হওয়া দরকার। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাস্তবায়নের জন্য আজ এখন আর পীর সাহেবরাও বৈশা নাই, তারাও ময়দানে নেমে গেছে। জোরে কথা কথা কয় না, পীর সাহেবরা বসে আছে। কারণ পীর সাহেবরাও বুঝা গেছে যে যদি আল্লাহর দিন কায়েমের জন্য আমরা কোরআনের জন্য চেষ্টা না করি, মৃত্যু হইব মুনাফিকের মতো।
আমি হুজুরও যদি এই কথাগুলো না বলি তাহলে আমারও মৃত্যু হবে মুনাফিকের মতো। একথা আমি কইছি? আল্লাহর বার্তাবাহক, আল্লাহর সাংবাদিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন বলে গেছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার 23 বছর জীবনে 28টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নরমাল বার্তাবাহক না, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক ডাইরেক্ট না ইনডাইরেক্ট? নরমাল না জটিল? নরমাল না কঠিন? আল্লাহর হাবিব আগের সূরা সূরা লাহাবের তাফসীরে আপনারা নিজেরাই শুনেছেন। আল্লাহর হাবিব খালি দোয়া করলেন, আল্লাহ আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবা আমাকে গালাগালি দিছে, মুখের মধ্যে থুতু মারছে। আমি তোমার নবী, আমি তোমার রাসূল, আমি তোমার রাহমাতাল লিল আলামিন, আমি তোমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু রাসূল না, আমার নবী রাসূলদের রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কি শুধু রাসূল না, রাসূলদের রাসূল, সব রাসূলদের বাদশা। সুবহানাল্লাহ কইতেন না? এর ব্যাখ্যা আপনারা আগেই শুনছেন। তিনি শুধু বললেন, আবার পাথর ছুঁড়া মারছে, থুতু মারছে নবীর মুখের মধ্যে, দাঁত ভেংসাইয়া নবীরে কুকুরের মতো দাঁত ভেংসাইয়া নবীরে গালি দিছে। আবু লাহাবের ফোলা উতবা। সূরা লাহাবের তাফসীর আপনারা পড়বেন, যেটা ইচ্ছা পড়েন, দেখবেন লেখা আছে। আল্লাহর হাবিব খালি একটা সংবাদ পাঠাইলেন আরশে আজিম বরাবর। জোরে বলেন আরশে আজিম কার? আল্লাহ। হযরতে রাসূল বলেন, মালিক তোমার রাসূলের মুখে থুতু মারে, কুকুরের মতো দাঁত ভেংসাইয়া গালি দেয়। দুনিয়ার এই কুকুরকে শায়েস্তা করার জন্য তোমার আসমানের নিচে কি এমন কোন কুকুর নাই যে এই কুকুরটাকে শায়েস্তা করতে পারে? ছোট্ট একটা সংবাদ চাইলা দিছে, আরশের মালিকের দিকে চিঠি একটা চাইলা দিছে, জবান দিয়ে একটা মেসেজ পাঠাইয়া দিছে। ওই মেসেজটা সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ পাঠাইলে আমেরিকা থেকে যেমন এখানে চলে আসে, এই দুনিয়ার থেকে নবী আমার মেসেঞ্জার বা আল্লাহর সাংবাদিক বা বার্তাবাহক হিসাবে যখন বার্তা একটা বলে দিছে, নবীর জবানের বার্তা, নবীর জবানের সংবাদ সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয় নাই। কথা কয় নাই? পরবর্তীতে সেই ছেলেকে বাঁচাবার জন্য কম্বলে ফেসাইয়া চাদর দিয়া মোড়াইয়া বিদেশ পাঠায়া দিব। মক্কায় থাকলে ছেলের বিপদ হইতে পারে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তার আল্লাহ সেইটা করে। আর একবার বলেন আল্লাহু আকবার। এখন আবু লাহাবের চিন্তা হইল, মক্কায় আল্লাহ আছে, সিরিয়ায় মনে হয় আল্লাহ নাই। কথা বল লাগে, মরুভূমির মধ্যে আল্লাহ নাই, বিদেশে আল্লাহ নাই। আবু জাহিল্লার, আবু লাহাবের স্ত্রী, সে আবার কইতেছে, আবু লাহাবের স্ত্রী কইতেছে ছেলেকে আর দেশে রাখা যাবে না, কারণ মুহাম্মদ যা বলছে ওইটা তার আল্লাহ শুনবে। এই মক্কার পাহাড় থেকে বাঘ এসে, সিংহ এসে, হিংস্র প্রাণী এসে আমার ছেলেকে খাইয়া ফেলাবে, এর মধ্যে কোনো ভুল নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা মিথ্যা হতে পারে না। আমাগো দেশে যারা সাংবাদিকতা করে, ওগো কথা সব সত্যি কথা। এ কথা কয় না কে? সবাই কর না কি? সংবাদ একটা লেখছে, যদি বান্ডিল ফেলায় দিয়েছেন সাথে সাথে সংবাদ পাল্টাইয়া যায়, সংবাদ উল্টাইয়া যায়। কথা কর না কে?
তাইলে এই সাংবাদিক কি সেই সাংবাদিক? আল্লাহ রসুল কি এইরকম সাংবাদিক? আল্লাহ রসুল পৃথিবীর কোন মানুষের বাচ্চার সংবাদ গ্রহণ করে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর সাংবাদিক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাশীরাও ওয়া নাযীরা, সাবধান জাহান্নামে চলে যাবি, সুসংবাদ জান্নাতে যাবি। এই সংবাদ দেওয়ার জন্য নবী আইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাংবাদিক?